ওই যে সিনেমার আর্টিস্টকে দিয়ে, খেলোয়াড়দেরকে দিয়ে, যাদের মাটির সাথে যোগ নয় তাদেরকে দিয়ে পাঠাবো জিতিয়ে, আর পার্লামেন্টে গিয়ে টিকটক করবে, পার্লামেন্টে গিয়ে কোনো কথা বলবে না, সেই ধরনের আমরা দেবো না। আমরা জনগণের জনপ্রতিনিধি করতে চাই। সুতরাং আমরা আমাদের সাদামাটা পার্টি, আমাদের পার্টিও সাদামাটা থাকবে, তবে পার্লামেন্টের মধ্যে আমরা জনগণের ভোট দিয়ে পাঠাতে পারি। কিভাবে পার্লামেন্টেরিয়ান হতে পারে, কিভাবে জনগণের কথা বলতে পারে, তারা দেখিয়ে দেবে। সংযুক্ত মোর্চা লড়ছেন না একা? দেখুন, এখনো বলছি আমরা এই জন্য কয়েকটা দিন অপেক্ষা করছি। আমরা অবিজেপি তৃণমূল যারা আছেন তাদের কয়েকজনকে আমরা প্রস্তাব দিয়েছি, তারা যদি আমাদের প্রস্তাবকে গ্রহণ করে সেই জন্য আমরা অপেক্ষা আছি। আমরা ঐক্যবদ্ধভাবে বিজেপি এবং তৃণমূলের ভিতরে লড়াই করতে প্রস্তুত আছি। আর তা না হলে আমাদের শক্তি মতো হয়তো সব জায়গায় আমরা যেতে পারবো না, আমাদের শক্তি যেখানে আছে সেই মতো আমরা আমাদের দলের পক্ষ থেকে লড়াই করবো। আজকে টিকিট পাইনি জেলায় বিভিন্ন জায়গায়। এখন তৃণমূল কংগ্রেস কাকে টিকিট দেবেন না দেবেন, কোন শর্তে টিকিট দিচ্ছেন, কি চমক থাকছেন, তাদের দলীয় ব্যাপার। বলছি, বারাসাত লোকসভা কেন্দ্রে বরাবরই 2009 সাল থেকে দেখে আসছি জিতে আসছে যে দেগঙ্গা বিধানসভা, এই জায়গা থেকে সব থেকে বেশি লিড নেয় তৃণমূল, যেতে সাহায্য করে রাজারা। এবার আপনারা প্রার্থী দিচ্ছেন, সেক্ষেত্রে তৃণমূলের সুবিধা না অসুবিধা? দেখুন, কাজ সুবিধা অসুবিধা হবে সেই অঙ্ক কষার জন্য রাজনীতির ময়দানে আসেনি। আমরা জনগণের জনপ্রতিনিধি পাঠানোর জন্য রাজনীতির ময়দানে এসেছি। বারাসাত থেকে দাঁড়াতেন, দেগঙ্গার ভোট নিয়ে জিততেন। আমি শুধু নট অনলি দেগঙ্গা, বাকি কনস্টিটিউয়েন্সি যেগুলো আছে মানুষের জন্য কি করেছেন। যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস হচ্ছিল কি করছিল, যখন সিএ এর বিল পাস হয়েছিল এই বারাসাত কেন্দ্রের এমপি তখন কি ভূমিকা ছিল, 370 নিয়ে যখন আলোচনা কি ছিল, এক কথায় জনবিরোধী যে সমস্ত বিল অপদার্থ বিজেপির কেন্দ্রের সরকার যখন নিয়ে আসছিল, বারাসাত কেন্দ্রের এমপির ভূমিকা নিয়ে আমরা দেখে নিয়েছি। এবার তিনি পরাজিত হচ্ছেন, আশা করছি তাকে পরাজিত করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা যাকে দাঁড় করাবো তিনি বিজেতা হাসি এসে পার্লামেন্টে যাবেন, মানুষের কথা বলবেন। বিজেপি বলছে তাদের চমক সংশোধিত নাগরিকত্ব আইন, এটা কি সুবিধা দেবে, না জনগণ কতটা দুর্ভোগে না সুবিধা পাবে? দেখুন, বিজেপি তৃণমূলে আবার বাইনারি করতে চাইছে, ওরা এগুলো নিয়ে এসেই বিজেপি তৃণমূলের মধ্যে ভোট ভাগাভাগি করতে চাইছে। বিজেপির অবস্থা বাংলায় খারাপ, তৃণমূলের অবস্থা খারাপ, সুতরাং ওটা তাদের জন্য চমক, ওটাই কি ভোটটাকে ভাগ করে নেবে। এই জেলায় কোনো কাজ হবে না। এই জেলায় কটা আসনে আইএসএফ প্রার্থী দিচ্ছে? দেখুন, এই জেলার মধ্যে 2-3টে আসনে আমাদের নজর আছে। এবার জোট হলে জোটের ক্ষেত্রে একটু কনসিডারের জায়গা আছে, না হলে আমরা যেমন বারাসাতের বাদ দিয়ে আর কোন কোন জায়গায় কথা বলছি? বসিরহাট আছে, বনগাঁ আমাদের নজরে আছে। না দেখুন, আমাদের ওটা এখনো হয়নি, ওটা আমাদের দলের কনফিডেন্সিয়াল বিষয় আছে। আমরা যারা আমাদের কন্টেস্ট করেছে তাদের মধ্যে থেকে আমাদের যেমন ভাবছি আবার আমাদের দলের ব্যাপ্তি ঘটানোর জন্য আরো বেশ কিছু নতুন মুখ নিয়ে এসেছি যারা মানুষের সাথে রেখে কাজ করতে। আপনারা বলেছিলেন যে বসিরহাট যে সাংসদ সে টিকটক করে এই অভিযোগ এনেছে, সেই কারণে কি সেই সাংসদকে বদলে দেওয়া হলো? যখন ব্যাপারটা হচ্ছে সেই সংসদের ভূমিকা কি, একজন সাংসদকে জিতে পার্লামেন্টে পাঠাচ্ছে কেন মানুষজন? যদিও ভোট হয়েছিল না হয় নাই, শাহজাহান, শিবুরা, উত্তম হাজারা কি অন্যায় করে মানুষ ভোট লোট করতে, সেটা এখন যত দিন যাচ্ছে তত প্রকাশ পাচ্ছে। তারপরেও সে যেহেতু তার কাছে এখন বিয়েদার সার্টিফিকেট আছে না, তারপরেও বলছে কি লাভটা কি হয়েছে। এইবার যেমন নুসরাতকে দেয়নি, মিমিদিকে দেয়নি, তার পরিবর্তে এই ধরনের অখাদ্য কিছু দিয়েছে। মানে সে মানে হাজি নুরুল দাঁড়িয়ে, সেক্ষেত্রে লড়াইটা কতটা কঠিন হবে? এখন উনি অবশ্যই একজন সিনিয়র লিডার, ওনার শরীর অসুস্থ শুনছিলাম, অসুস্থ। লড়াইটা হাজি নুরুল সাহেব দ্বারা আর অভিষেক ব্যানার্জি দ্বারা, মমতা ব্যানার্জি দ্বারা, প্রত্যেকের বিরুদ্ধে আমরা সমান লড়াই লড়বো, আর প্রত্যেককে আমরা প্রতিপক্ষ হিসেবেই দেখি। এই শাসক দল বারবার যে অভিযোগ করে যে আইএসএফ প্রার্থী দেওয়া মানে হচ্ছে বিজেপির সুবিধা হয়ে যাওয়া, মানে এটা নিয়ে কি বলবেন? কেন বিজেপির সুবিধা করা হবে প্রথম কথা, আর আইএসএফ কে কেন তাহলে ভোট দেবে? শাসক কাজ করেনি, শুধুমাত্র ভোট ব্যাংক হিসাবে দলিত, আদিবাসী, মুসলমান, মতুয়া ভোটকে ধরে রাখার চেষ্টা করছে। দিনের শেষে এরা বঞ্চিত হচ্ছে, এদেরও যখন জনপ্রতিনিধিত্ব করার জন্য রাজনীতির ময়দানে আসছে তখনই ভয় পাচ্ছে। উন্নয়নমূলক কাজ করলে যে কেউ দাঁড়াতে পারে, ভয় পাবার কি আছে? কাজ করবেন না, আর এদের বিপক্ষে যখন ভোটে দাঁড়াতে গেলি তখনই বলছে ভোট কাটবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হয়েছেন, আপনি সেটা আমি আমার অবস্থানে বলেছি। আমাদেরও যখন পার্টির প্রার্থী লিস্ট ঘোষণা হবে অপেক্ষা করুন, আমি তো আমার দলকে কনভিন্স করাচ্ছি যে আমাকে ওখানে অনুমোদন দেওয়া হোক। যদি আপনার দল অনুমোদন দেয় তাহলে আপনি ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হবেন? একদম 100% সেটা আমি অপেক্ষায় আছি, অনুমোদনের অপেক্ষা। কিন্তু এই ধরনের আলোচনা চলছে দলের মধ্যে।
দেখুন ইউসুফ পাঠানকে দিয়ে লাভ কি হবে সোসাইটি? উনি যদি নিয়মিত রাজনীতি করতে একজন বর্ষিয়া রাজনীতিবিদ হতো বা বছর পাঁচেক বছর তিনি যাই হোক না কেন রাজনীতির সাথে নিজে যুক্ত থাকতেন, আবার খেলাধুলা করতেন, তাহলে ওনাকে আমরা বলতাম না ঠিক আছে চমক করেছে। একজন ক্রিকেটার, উনি ব্যাট বল ক্রিকেট ফিল্ডিং ছক্কা এটা নিয়ে তিনি ভালো বুঝবেন, চৌকা নিয়ে ভালো বুঝবেন। হ্যাঁ, তিনি তার সম্মানের সাথে যুক্ত আছে। তিনি হচ্ছেন আইপিএল এ রাজস্থান রয়্যালসকে তিনি চ্যাম্পিয়ন করিয়েছিলেন। তিনি দায়িত্ব নিয়ে আইপিএল টি-20 বিশ্বকাপ প্রথম 2007-এ আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম দেশে। তিনি ওই বিজেতা টিমের একজন সদস্য ছিলেন। হ্যাঁ, এটা তার পরিচয়। তিনি রাজনৈতিক, তিনি আর কি আছে রাজনৈতিকভাবে ওখানে দেওয়া মানে আমার মনে হয় এগুলোই বুমেরাং হবে, ঠিক যে ধরনের নুসরাত আর যে ধরনের মিম চক্রবর্তীদেরকে জিতিয়ে মানুষ গুলি করেছে। দাদা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে বসিরহাটে যদি আইএসএফ প্রার্থী দেয় সেখানে কি কোনো চমক থাকছে? সময় কথা বলবো, অপেক্ষা করুন, প্রার্থী দিচ্ছি আমরা। পাঠান বা এদের যে প্রার্থীপদ করা হলো, এটা কি অন্যভাবে বিজেপিকেই সমর্থন দেওয়ার সামান্য? দেখুন পশ্চিমবাংলায় বিজেপি যে 20টা সিটের লিস্ট বার করেছে আর তৃণমূল আজকে 42টা। সিটগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন বিজেপি আর তৃণমূলের মধ্যে একটু ভাগ করাকারি হচ্ছে, কে কটা সিট কিন্তু বলে। কারণ যেই কোনো এক বিজেপির এক রেখে তার দলীয় কর্মীরা তাদের কার্যালয়ে ভরে তালা মেরে রাখলেন, তাকে আহ্বান দিচ্ছে। মানে আমি তাদের ব্যাপার কে কাকে দেবে, কিন্তু জাস্ট আমি বলছি লিস্ট দেখলে বোঝা যাবে কিছু সিট এরা ওদেরকে ছাড়তে চায় যে ওরা এদেরকে কিছু সিট গিফট করবে। এই তাদের বাইনারি পলিটিক্স বা এই ধরনের সিট সমঝোতা তাদের মধ্যে চলছে। বিজেপির চমক কি এবার কি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি? এখনো তো তিনি ঘোষণা হয়নি। প্রার্থী ঘোষণায় পরবর্তীতে মানে অর্থাৎ আজকে তৃণমূলের চমক, আইএসএফ কি কোনো চমক থাকছে? দেখুন আমরা জনগণের জনপ্রতিনিধি করতে চাই। ওই যে সিনেমার আর্টিস্টকে দিয়ে, খেলোয়াড়দেরকে দিয়ে, যাদের মাটির সাথে যোগ নয় তাদেরকে দিয়ে পাঠাবো জিতিয়ে, আর পার্লামেন্টে গিয়ে টিকটক করবে, পার্লামেন্টে গিয়ে কোনো কথা বলবে না, সেই ধরনের আমরা দেবো না। আমরা জনগণের জনপ্রতিনিধি করতে চাই। সুতরাং আমাদের সাদামাটা পার্টি, আমাদের প্রার্থীও সাদামাটা থাকবে, তবে পার্লামেন্টের মধ্যে আমরা জনগণের ভোট দিয়ে পাঠাতে পারি। কিভাবে পার্লামেন্টেরিয়ান হতে পারে, কিভাবে জনগণের কথা বলতে পারে, তারা দেখিয়ে দেবে। সংযুক্ত মোর্চা লড়ছেন না একা লড়ছেন? দেখুন এখনো বলছি আমরা এই জন্য কয়েকটা দিন অপেক্ষা করছি। আমরা অবিজেপি তৃণমূল যারা আছেন তাদের কয়েকজনকে আমরা প্রস্তাব দিয়েছি, তারা যদি আমাদের প্রস্তাবকে গ্রহণ করে সেই জন্য আমরা অপেক্ষা আছি। আমরা ঐক্যবদ্ধভাবে বিজেপি এবং তৃণমূলের ভিতরে লড়াই করতে প্রস্তুত আছি। আর তা না হলে আমাদের শক্তি মতো হয়তো সব জায়গায় আমরা দিতে পারবো না, আমাদের শক্তি যেখানে আছে সেই মতো আমরা আমাদের দলের পক্ষ থেকে লড়াই করবো। আজকে রুলসিক টিকিট পায়নি, জেলায় বিভিন্ন জায়গায় এখন তৃণমূল কংগ্রেস কাকে টিকিট দেবেন না দেবেন, কোন শর্তে টিকিট দিচ্ছেন, কি চমক থাকছেন, তাদের দলীয় ব্যাপার। বলছি বারাসাত লোকসভা কেন্দ্রে বরাবরই 2009 সাল থেকে দেখে আসছি জিতে আসছে যে দেগঙ্গা